ঈদুল আজহার দ্বিতীয় দিন সকাল থেকেই ঢাকার আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানে পশু কুরবানি করছে নগরবাসী। সেই সঙ্গে ঈদের দিন থেকেই বর্জ্য অপসারণে রাতভর কাজ করছে দুই সিটির পরিচ্ছন্নতা কর্মীরা। শনিবার রাতে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে জানান, দেশে ৩৫,২৭২ জন পরিচ্ছন্নতা কর্মী ঈদ আনন্দ বিসর্জন দিয়ে সবার ঈদকে সুন্দর করেছেন। রাজধানীর দুই সিটির প্রায় ২০,০০০ পরিচ্ছন্নতা কর্মীর পরিশ্রমে বর্জ্য অপসারিত হয়েছে বলেও জানান তিনি। কুরবানির পশুর বর্জ্য অপসারণে ১২ ঘন্টার চ্যালেঞ্জ দিয়ে রাতের মধ্যেই কাজ সম্পূর্ণ করেছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন। ঈদের দিন রাতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা রাতের মধ্যেই সকল বর্জ্য অপসারণ হবে বলেও জানিয়েছিলেন। কোরবানির পরে শহরগুলোতে বিশেষ করে এটা যে বর্জ্যগুলো হয় সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা করাটাই একটা বড় চ্যালেঞ্জ। আজকে রাতের মধ্যেই পুরো ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে। এদিকে ঢাকা মহানগরীর প্রায় ৪০,০০০ টন বর্জ্য অপসারণে কাজ করছে বলেও জানান দুই সিটি প্রশাসক। উত্তর সিটি কর্পোরেশনে ২০,০০০ টন ময়লা আমরা প্রডিউস হবে সেটা আমরা কালেকশন করে আমরা ডাম্পিং করতে পারবো, এবং দক্ষিণ সিটি কর্পোরেশনেও ২০,০০০ টন কিংবা তার চেয়ে বেশি ময়লা কিন্তু এবার কালেকশন করা হচ্ছে। এই ঈদ উপলক্ষে যে ময়লা কালেকশন, আমরা মূলত কোরবানির বর্জ্য যেটা পশু থেকে তৈরি হয়, কারণ এটা যদি এখানে ছড়িয়ে থাকে এটা জীবাণু ছড়াবে এবং এটা রোগ ব্যাধি ছড়াবে। এইটাকে আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমাদের হাটের যে বাঁশ, এটা 2 দিন 3 দিন 4 দিন পরে আমরা যদি কালেকশন করি এটা খুব একটা সমস্যা কিন্তু পচনশীল না। এটা ঈদের দ্বিতীয় দিনেও পশু কুরবানি দেবেন অনেকে, সেই বর্জ্যও দ্রুত অপসারণ করবে পরিচ্ছন্নতা কর্মীরা। আমরা মন্ত্রণালয় থেকেও চেষ্টা করব এটা। ফিরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা।